ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি প্রাণ গোবিন্দ সর্বকারণের কারণ একলা ঈশ্বর আর জগতের সবাই হলো ভিত্ত। প্রভু যাকে যেমন জইছে নাচায় সে তৈছে করে নিত্য। ওগো মা, সেই গোলক বিহারী ভগবান, বৈকুণ্ঠ বিহারী ভগবান, ভগবান আর ভগবান নেই বাবা। ভগবান ভগবানের ভগবৎ সত্তা পরিত্যাগ করে গোলকে যে নামে গোপনে ছিল, ওই মধুমাকা সুধামাকা হরিনামের ডালি মাথায় নিয়ে ভগবান এবার কাঙ্গাল সেজে অবতীর্ণ হলে ধরার ধুলিতে এসে নিজেকে দিয়ে জগতে কাঁদালো। নিজে হরি বলে জগৎবাসীকে হরি বলালেন, নিজে গড়াগড়ি দিয়ে জগৎবাসীকে গড়াগড়ি দেওয়ালেন বাবা। কোনো ভেদাভেদ রাখলেন না, কে ধনী কে মানি, কে ছোট কে বড়, কে ব্রাহ্মণ কে ক্ষত্রিয়, কে চান্ডাল কে মুচি, সবাইকে এক আসনে দাঁড় করালো ভগবান। মহাজন বলল, কেমন একাকারে করলেন? জাগতিক জগতে যখন বন্যায় আসে, নদী নালা খাল বিল উঁচু নিচু ডোবা সবে যেমন একাকারে করে ভাসিয়ে দেয়, ভগবান তেমনি এবার একাকারে করে ভাসিয়ে দিল বাবা। সবাইকে এক আসনে দাঁড় করালেন, ভক্তি শাস্ত্র টিকা দিল। কেমন একাকার করলেন ভগবান আমার? ব্রাহ্মণ ব্রাহ্মণ নহে যদি কৃষ্ণ ত্যাজে, চান্ডাল এবার ব্রাহ্মণ সম যদি কৃষ্ণ ভজে। যে ভজে সেই বড় অভক্তহীন সার। কৃষ্ণ ভজনে নাই কোন জাতি কুল বিচার। বাবা গো, আজকে নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন মা। কোটি কোটি যুগ, কোটি কোটি কাল, কোটি কোটি বর্ষ আরাধনা করে, সাধনা করে, উপাসনা করে যে জন্ম লাভ করা যায় না, সেই দেবতার দুর্লভ জন্ম এই মানব জন্ম। কৃষ্ণ ভজনের উপযুক্ত জন্ম এই মানব জন্ম বাবা। সেই জন্ম পেয়ে কোনদিন সাধু সঙ্গ করিলাম না, কোনদিন ভক্ত সঙ্গ করলাম না, কোনদিন সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি অঙ্গে মাখলাম না। শুধু গাড়ি আমার, বাড়ি আমার, পুত্র আমার, কন্যায় আমার, স্বামী আমার, বন্ধু আমার, বান্ধব আমার বাবা। আমার আমিত্ব পেয়ে নিত্য বস্তুকে ভুলে গিয়ে অনিত্য বস্তু নিয়ে সবাই আমরা মগ্ন রয়েছি। ও মা, যাদেরকে আপন ভাবছি মা, তারা কিন্তু জগতে কেউ কারো আপন নয় বাবা। কেবলমাত্র 2 দিনের মায়ার বাঁধন। যাদের জন্য দিনকে দিন ভাবলাম না, যাদের জন্য রাতকে রাত ভাবলাম না, নিজে না খাইয়ে যাদেরকে খাওয়াইলাম,
সেই আপন জনার ভালোবাসা কতদিন থাকবে জানেন? যতদিন এই পঞ্চভৌতিক দেহটা সুন্দর থাকবে ততদিনে জগতের সবাই ভালোবাসবে বাবা। দিনে দিনে সোনার অঙ্গ যখন মলিন হয়ে যাবে আর কেউ ভালোবাসবে না, কেউ দুটো কথা বলবে না, সন্মুখে দেখবো সেদিন ধুলায় অন্ধকার, চোখের জলে সেদিন বালিশ ভিজে যাবে। পাশের ঘরে ছেলে মেয়ে কত আনন্দ করে, বৃদ্ধ বাবা বৃদ্ধ মা ঘরে বসে কাঁদে, ওইদিকে আর একটিবারও ফিরে তাকাবার প্রয়োজন মনে করে না। সেদিন মনে পড়ে যাবে ভগবানের কথা, হে ভগবান কি করেছিলাম এই মানব জন্ম পেয়ে, প্রাণ গৌরে এখন একমাত্র তুমি বিনে বান্ধবার আমার কে বা, আমার আর কে বাই আসে রে ও প্রাণ গৌ জগতে জগতে একমাত্র তুমি তুমি বিনে আর আমার কে বা, তুমি বিনে আমার কে বা, জগতে আর কে বাই আসে, আমার আর কে বা আছে আমার আমার যা ছিল তা আপন বলতে যা ছিল তা সবে হারিয়েছি। এখন তুমি ছাড়া বান্ধব আর আমার কে বা, কে বা আছে আমার যা ছিল তা কাঁদো বাবা কৃষ্ণ বলে কাঁদো, সব হারিয়েছি এখনো জগতে তুমি, এখন জগতে তুমি ছাড়া আমার আর বান্ধব আমার কে বা, কে বা আছে আমার যা ছিল তা ওই আমার যা ছিল তা সব হারিয়ে সব হারিয়ে ফেলেছি। এখন একমাত্র জগতে একমাত্র তুমি বিনে আমার 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 আর কে বা, আর কে বা, আমার আর কে বা আছে গৌর হে তুমি আমায় অন্তিম
কালে, অন্তিম কালে দেখা আমায় দেখা দিও রে। ও প্রাণ গবু আমায় অন্তিম, তুমি আমায় অন্তিম কালে কালে দেখা, আমায় দেখা, আমায় দেখা দিও, আমায় দেখা দিও। যেদিন আমার এই ভবের খেলা, আমার ভবের খেলা আমার সাঙ্গ হবে, সেদিন আমায় অন্তিম কালে তুমি দেখা দিও রে। যেদিন আমার এই ভবের খেলা সঙ্গ হবে, সেদিন সেদিন আমার অন্তিম কালে বেশ আমায় দেখো, আমার দেখা, দেখা দিও গো। যেদিন আমায় তুলসী তলা তুলসী তলায় শোয়াইয়ে দিবে, সেদিন তুমি অন্তিম কালে, অন্তিম কালের বান্ধ আমার বান্ধব হইয়া রে। যেদিন যেদিন আমায় তুলসীর তলায় যেদিন আমায় তুলসী তলায় এনে শোয়াইয়ে, আমায় শোয়াইয়ে দিবে, সেদিন তুমি আমার বন্ধ, আমার বান্ধব হইও। ওগো মা, যার জগতে কেউ নাই, সে যদি ভগবত চরণাশ্রয় করে, ভগবান গীতায় অর্জুনকে বললেন, অর্জুন এই জগতে যারা আমার হয় আমি ভগবান তার হই। আত্ম ইন্দ্র প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। জগতে যার কেউ নাই তার আমি আছি। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নামে রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তের হাতে আছে প্রেমের ডুরি, ভক্ত আমায় যেদিকে ঘুরায় আমি ভগবান সেই দিকে ঘুরি। ভক্ত দিলে খাই, না দিলে উপবাস থাকি।
ভক্ত যদি আমায় দিতে নাও চায়, ভক্তের খুদে গুড়া মুই ভগবান কারিয়া খাও, আর অভক্তের ধনের দিকে কোনদিন ফিরিয়া না চাও। বাবা গো, কোটি কোটি ধন সম্পদ টাকা পয়সা থাকলে যদি ভগবান লাভ করা যেত, এই জগতে অনেক কোটিপতি আছে, তারাই আগে ভগবান কিনে বসে থাকতো। যদি মান দিয়ে, জ্ঞান দিয়ে, পাণ্ডিত্য দিয়ে, রূপ দিয়ে, যৌবন দিয়ে ভগবান লাভ করা যেত। জগতে অনেক জ্ঞানী আছে, অনেক পণ্ডিত আছে, অনেক যুবক আছে, অনেক যুবতী আছে, তারাই আগে ভগবান লাভ করতো। বাবা মহাজন বলল, এগুলো দিয়ে কেউ কোনোদিন ভগবান লাভ করতে পারেনি, পারবে না। ভগবানকে যদি লাভ করতে চাও, একমাত্র প্রেম আর ভক্তি ছাড়া ভগবানকে লাভ করিবার আর কোনো পথে নাই। ঐশ্বর্য দিয়ে যদি ভগবান লাভ করা যেত, দুর্যোধনের কি ধনের অভাব ছিল? ছিল বাবা। কই দুর্যোধন কি ভগবান লাভ করেছে না? ভগবান লাভ করলো কারা? পঞ্চ পাণ্ডব। ওদের প্রেম ঐশ্বর্য থাকবে না থাক, ভগবানের চরণে একনিষ্ঠ প্রেম আর ভক্তি ছিল বাবা। মা, ভগবান কার? আমরা তো বলি ভগবান সবার। না বাবা, ভগবান সবার নয়। এই জগতে যারাই আমার ভগবানের হতে পারে, ভগবান বলল যারাই আমার হয়েছে, আমি জনমের মতো তার হয়ে যায়। প্রমাণ দেখুন। দুর্যোধন ভাবলেন কৃষ্ণকে যতদিন না পর্যন্ত আপন করতে পেরেছি, ততদিন পর্যন্ত যুদ্ধে জয়লাভ করতে পারবো না। মনে মনে চিন্তা করছে কি করে দুর্যোধন, মনে মনে চিন্তা করছে কি করে কৃষ্ণকে আপন করা যায়। সিংহাসনে বসে চিন্তা করছে, হঠাৎ মাথায় বুদ্ধি এলো, কৃষ্ণকে রাজভোগ খাওয়াইয়ে ভুলাইয়ে দেব, কৃষ্ণকে রাজভোগ খাওয়াইয়ে আপন করে নেব। বাবা এইদিকে প্রিয় সখা অর্জুনকে নিয়ে গোবিন্দ আমার যমুনা পুলিনে বসে কথোপকথন করছে। অর্জুন কৃষ্ণের বদনে কৃষ্ণ কথা শুনছে আর নয়নের জলে কাঁদিছে। হেনকালে দুর্যোধন ছলনা করে এলো, ছলনা করে আসে কৃষ্ণের সামনে, দুটি নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদেছে। কৃষ্ণ বলছে, দুর্যোধন জীবনে তো তোমায় কাঁদিতে দেখি নাই, আজ কি দুঃখ তোমার অন্তরে যে তুমি কাঁদিছ? কৃষ্ণ, যে কারণে কাঁদিছি আমার সেই আশা জীবনে কোনোদিনে পূরণ হবে না। বাবা গো, কেউ যদি ছলনা করেও কৃষ্ণ বলে কাঁদে, ভগবান বললে আমি সকল কিছু সইতে পারি, আমি ভগবান সইতে পারি না ভক্তের নয়নের জল। নয়নের জল বিসর্জন দিয়ে কেউ যদি আমায় ডাকার মতো ডাকতে পারে, আমি ভগবান তার কাছে বিক্রয় হয়ে যায়। বলো বলো দুর্যোধন, কেন কাঁদিস? কি দুঃখ তোমার অন্তরে? দুর্যোধন বলছে, কৃষ্ণ শুনতে চাও আমি কেন কাঁদিছি? আমার বহুদিনের বাসনা, তোমাকে আমি রাজভোগ সেবা দিব,
কিন্তু তুমি কি কোনোদিন আমার গৃহে যাবে? আমার মনের বাসনা জীবনে কোনোদিনও পূরণ হবে না। কৃষ্ণ বলছে, দুর্যোধনে কেঁদো না, আগামীকাল মধ্যাহ্নে কথা দিলাম আমি তোমার রাজমহলে যাব। দুর্যোধনের কি আনন্দ, যাবে তো? হ্যাঁ, কথা দিলাম যাবই আমি। দুর্যোধন এবার আনন্দে আত্মহারা হয়ে তাড়াতাড়ি রাজমহলে এসে রন্ধনশালায় ঢুকে পাটোয়ারিদের ডাকছে, পাটোয়ারিগণ কৃষ্ণ কথা দিয়েছে আসবে, তোমরা একটা নয় হাজার হাজার ব্যঞ্জন রন্ধন করো। বাবা গো, পাটোয়ারিগণ রন্ধন করছে, একটা নয় দুটা নয় হাজার হাজার ব্যঞ্জন রন্ধন করলো। একটা একটা করে সুন্দর করে পারস সাজাইয়ে ঢেকে রাখলো। ব্যঞ্জনের গন্ধ গোটা রাজমহল ভরে গেছে। কখন কৃষ্ণ আসে, সিংহাসনে বসে তীর্থের কাঠের মতো পতপানের দিকে চেয়ে আছে অপলক দৃষ্টিতে, আর মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ একবার আসো, এই রাজভোগ খাওয়াইয়ে তোমায় ভুলাইয়ে দিয়ে আপন করে নেব। দেখি পঞ্চ পাণ্ডব কি করে জয় লাভ করে। আবার মনে মনে ভাবছে, আসবে কিনা, ফাঁকি দেবে নাকি। ভগবানের বাক্য কি কোনোদিন লঙ্ঘন হয় বাবা? হয় না। ঠিকই যখন মধ্যাহ্নকাল এলো, ভগবান এক পা দুপা করে যাত্রা করলো। দুর্যোধন সিংহাসন থেকে দেখছে কৃষ্ণ আসছে। সিংহাসন থেকে নেমে দৌড়ে গিয়ে কৃষ্ণের হাতে ধরেছে, কৃষ্ণ এসেছে, চলো চলো, আজ আমি মনের আনন্দে তোমাকে রাজভোগ সেবা দেব। জীবনে কি কোনোদিন রাজভোগ খেয়েছ? রন্ধনশালায় নিয়ে গেল বাবা, ভোজনালয়ে নিয়ে গিয়ে দেখে হাজার হাজার ব্যঞ্জন রন্ধন করে সুন্দর করে পারস করে ঢেকে রাখা হয়েছে। দুর্যোধন বলছে, কৃষ্ণ এখানে যতগুলো পারস আছে সব পারস তোমার জন্য, তুমি নিজ গুণে ভোজন করো। বাবা গো, কৃষ্ণ একটা একটা করে পারসের কাছে যায়, আর ঢাকনা উঠায় আর চেয়ে দেখে এই পারস থেকে ওই পারসে যায়, ওই পারস থেকে ওই পারসে যায়। এক এক করে সমস্ত পারসের ঢাকনা উঠালো, উঠাইয়ে চেয়ে দেখছে, কিন্তু কোন পারস থেকে এক মুষ্ট তন্ডুল নিয়ে বদনে দিল না। দুর্যোধন বলছে, কৃষ্ণ কত কষ্ট করে তোমার জন্য এতগুলো পারস সাজালাম, তোমার কি একটাও পছন্দ হলো না? কোন পারস থেকে তো তুমি এক মুষ্ট তন্ডুল নিয়ে বদনে দিলে না। কৃষ্ণ বলছে, দুর্যোধন রে, আমি পারসের ঢাকনাগুলো উঠাইলাম কেন জানিস? পারসগুলোর দিকে চেয়ে দেখলাম কোন পারসে একটু প্রেম ভক্তি আছে কিনা। জগতে যার প্রেম ভক্তি নাই, তার ঐশ্বর্যের দিকে আমি ফিরেও তাকাই না। দুর্যোধন বলছে, এই কে, কোথায় আছিস? রশি নিয়ে আয়, ওর হাত আর পা শক্ত করে বেঁধে রাখ, যদি খেতে না চায় আর জোর করে খাওয়াইয়ে দেব। ভগবানকে কি জোর করে বাধা যায় বাবা? বাধা যায় না। সবাই যখন রশি নিয়ে দৌড়াইতে লাগলো, কৃষ্ণ তখন শূন্যের উপর উঠে গেল। কোথায় গেল জানেন বাবা? ওইদিকে দিনহীন কাঙ্গাল, অতি দরিদ্র দিন ভিখারি, যার ঘরের চালাটা ভাঙা,
তাল পাতার একটা ভাঙ্গা কুটির বাবা, জীবনে 2টি বস্ত্র অঙ্গে পরিধান করার সুযোগ হয় নাই। ভক্তের দানে দানে ভিক্ষা মেগে এক মুষ্ট দণ্ডল পেয়েছে। সেই ভক্তের নাম হলো বিদুর মা। ওই এক মুষ্টি ক্ষুদন্ন এনে রন্ধনে করে শুধু গঙ্গা জলে সিদ্ধ করেছে, তেল নাই, লবণ নাই, হলুদ নাই। একটা কলার পাতার উপর ঢেলে গিরিধারীর সম্মুখে দিয়ে একটা তুলসী পত্র, এক গন্ডুল গঙ্গা জল আর নয়নের জল বিসর্জন দিয়ে বলছে, হে গিরিধারী, আমার মতো কাঙ্গাল পতিত্ব জগতে আর কোথাও পাবে না। আমি তো তোমায় কিছু দিতে পারলাম না। সত্যি যদি তুমি কাঙ্গালের ঠাকুর হয়ে থাকো তবে নিজ গুণে ভজন করো। ভগবান আর কি দূরে থাকতে পারে বাবা? চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে নিজের নিকটে টেনে নেয়, ভক্ত তেমনি ভক্তের প্রেম ভক্তি দিয়ে ভগবানকে আপনে করে নিতে পারে মা। ওই যে শূন্যের উপরে উঠে অতি তীব্র গতিতে বিদুরের ওই ভাঙ্গা কুটিরের দরজায় কৃষ্ণ এসে বলছে, বিদুর রে, কি আছে বিদুর, আমায় দে, আমার বড় ক্ষুধা পেয়েছে, আমি বহুদিনের অনাহারি। বিদুর কাঁদিছে, কে আমায় ডাকছে? পিছন ফিরে তাকালো বাবা, চিনতে পারে নাই। ভাবলো মধ্যাহ্নকালের অতিথি নারায়ণ স্বরূপ। গঙ্গা জল নিয়ে গিয়ে যখন প্রভুর চরণ ধোয়াইতে লাগিল, চরণ ধোয়াইতে গিয়ে দেখে বাবা ওই চরণে শঙ্খ চক্র গদা পদ্ম চিহ্ন দেখা যায়। এটা তো আর কারো চরণ নয়, এটা তো আমার প্রভুর চরণ। গঙ্গা জলে ফেলে দিয়ে চরণ দুটি বক্ষে জড়িয়ে ধরে নয়ন জলে চরণ ধোয়াইয়ে দিয়ে কেঁদে কেঁদে বলছে, প্রভু গো, আজ যদি কৃপা করে চরণ দিলে প্রভু, যেদিন আমার এই জীবনের বেলা ডুবে যাবে, যেদিন আমার এই প্রাণ পাখি চলে যাবে, প্রভু হে, সেদিন তোমার চরণ ছাড়া আমায় করো না প্রভু। আমায় ওই চরণে চরণ ছাড়া তুমি করো, তুমি করো, আমায় করো না হে, আমায় করো না হে। তুমি আমায় কাঙ্গাল বলে, আমায় কাঙ্গাল বলে ওই স্মরণে রেখো। কোনদিন তোমার চরণ ছাড়া আমায় করো না হে, আমায় কাঙ্গাল বলে তোমার চরণে রেখো। কোনদিন তোমার চরণ ছাড়া
তুমি আমায় করো করো প্রভু হে জগতে তুমি বিনে আমার আর কে আছে প্রভু হে নিতাই গৌর হরিবল হরিবল জগতে তুমি বিনে আমার আর কে আছে এই জগতে সবাই রে সকলই আছে অধমের তুমি বিনে আপন কে আছে জগতে সকলই রে ওরে সবাই আছে এই অধমের তুমি বিনে আমার আর কে আছে জগতে জগতে সবাই রে সকলই আছে আমার তুমি বিনে কে আছে জগতে সকলই সবাই আছে তুমি বিনে কে আছে সবাই বিনে সবাই আছে জগতে তুমি বিনে আমার আর কে আছে বাবা একমাত্র প্রেম ভক্তি দিয়ে ভগবানকে আপন করা যায় এছাড়া অন্য কোনো বস্তু নয় সেই প্রেম ভক্তি মহামূল্যবান সম্পদ ওটা কোথায় পাওয়া যায় ওটা কি বাজারে কিনতে পাওয়া যায় বাবা মহাজন বলল না প্রেম ভক্তি আছে কোথায় প্রেম ভক্তি আছে সাধু গুরু বৈষ্ণবের চরণ তমে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবে মাত্র সাধু সঙ্গ জীব কৃষ্ণ প্রাপ্তি হয় এহেন সাধু সঙ্গ যে না করে ভাই এই মানব জনম বৃথা তার কোনদিন কৃষ্ণ চরণ নাহি পায় তাই আজকে এই সাধু সঙ্গ মিলেছে এসো এসো মান অভিমানে ভুলে গিয়ে সবাই ভক্তের চরণ ধুলি সবাই অঙ্গে মাখি এসো এসো বৈষ্ণব চরণ ধুলি এসো বৈষ্ণব চরণ ধুলি সবাই ধুলি মাখো সবাই অঙ্গে ধুলি অঙ্গে এ মাখি ও বৈষ্ণব বৈষ্ণব চরণের ধুলি সবাই অঙ্গে মাখি এসো ও বৈষ্ণব এসো বৈষ্ণবের চরণ ধুলি ধুলি সবাই অঙ্গে এ মাখি তবে একদিন কৃষ্ণ ভক্তি কৃষ্ণ ভক্তি উদয় হবে বৈষ্ণব চরণের ধুলি অঙ্গে মাখি একদিন কৃষ্ণ ভক্তি উদয় হবে বৈষ্ণব চরণের ধুলি
ধুলি অঙ্গে অপারেটর দাদা, সাউন্ড সিস্টেম অপারেটর। তবে একদিন কৃষ্ণ ভক্তি তোমাদের উদয় হবে, তবে অন্তিমে গো বিন্দ পাবে। কৃষ্ণ ভক্তি উদয় হবে, অন্তিমে গোবিন্দ ভজে কৃষ্ণ ভক্তির উদয় হবে, তোর অন্তিমে গো বিন্দ ভজে পাবে রে রে। ওরে বৈষ্ণবের পদধূলি তাহে মড স্নান কেলি। আরে বৈষ্ণবের বাবা পদধূলি তাহে মড তাহে মোর স্নান স্নান কেলি। এই যে তর্পণ মর বসে না বেদনা। ও কি তর্পণ মর বসে না বেদনা। ওরে বিচারক করিয়া মনে আগে ভক্তি রস আস্বাদনে। আর বিচারক করিয়া মনে তুলে দেন ভক্তি রস আস্বাদনে, এটা তুলে দেন আস্বাদনে। এই যে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। ও মরি রে মধ্যস্থ শ্রী ভাগবতে পুরাণ আগে ধুলায় যাও রে গড়া গড়িয়া। আগে ধুলাই যাও রে গড়াগড়ি। আগে ধুলাই যাও রে বাবা ওরে গড়াগড়ি। ওরে মানবিমা ভাইরে ছিন্ন করে আগে ধুলায় যাও রে গড়া গড়ি। তোমরা ওই আগে ধুলায় যাও রে গড়া গড়ি। মানবিমান ছিন্ন করে ধুলাই যাও রে গড়াগড়ি। আগে ধুলাই যাও রে গড়া গড়াগড়ি। তর্পণ মর বৈষ্ণব